আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা, আমরা যারা আদর্শের রাজনীতি করি, ইতিহাসের শ্রেষ্ঠ স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের সাইরুদ্দিন মোল্লা, অধ্যক্ষ ইকবাল আলম, শহীদ সারুর বাবু, শহীদ আলম সহ শহীদ বাসার সহ যারা জাতীয়তাবাদী এই দলকে পরিচালনা করতে গিয়ে বটবৃক্ষের মতো ছায়া দান করেছেন, সেই সমস্ত নেতার প্রতি শ্রদ্ধা জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশকে যারা নতুন ভাবে আবার কথা বলার স্বাধীনতা দিয়েছে, আমাদের আজকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে, সেই সমস্ত ছাত্র আন্দোলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুধু জাতীয় রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আলোচনা গিয়ে আমি স্থানীয় রাজনীতির নিয়ে একটি কথা বলতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা এই গভীর রাত পর্যন্ত এখানে বসে আছেন, বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। এই অনুষ্ঠানের যিনারা মুখ্যমন্ত্রী, যাকে ঘিরে মূলত আজকের এই অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আব্দুল আলিমের নির্বাচনী এলাকার মানুষ আপনারা, তাই নাকি? আপনারা নিঃসন্দেহে অবগত রয়েছেন কি ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি 17 বছর আমাদের একটি দিনের জন্য ঘুমাতে দেয়নি, একটি বারের জন্য প্রাণ খুলে কথা বলার সুযোগ আমাদের দেয়নি। বন্ধুরা, আমরা গত 24 তারিখ আমাদের নামে মামলা হয়েছিল, গায়েবী মামলা, সেই মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। বন্ধুরা, আমার অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যগুলো আমরা শুনেছি। আমরা বলতে চাই, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা বিগত দিনে যে সমস্ত আন্দোলনের মধ্য দিয়ে আমরা বারবার কারণ নির্যাতিত হয়েছি, বারবার মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছি, আমরা দেখেছেন শহীদ আলমকে প্রকাশ্যে দিবালোকে তারা খুন করেছে, শহীদ বাবুকে প্রকাশ্যে তারা দিবালোকে খুন করেছে। বন্ধুরা আমার, আমরা কিন্তু কোনো কথা বলার সুযোগ আমাদের দেওয়া হয়নি। পক্ষান্তরে আমাদের নামে বিগত সরকারের সময় আমাদের নামে অজস্র মামলা দিয়েছে আমাদের কণ্ঠরোধ করার জন্য। আমরা জাতীয়তাবাদী চেতনা বিশ্বাস করি, আমরা জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, এই আদর্শের ধারণ বাহক আমরা অবশ্যই জাতীয়তাবাদী দলের আমাদের কোনো বিভেদ নয়। আমরা ঐক্যের মধ্য দিয়ে আগামী দিনের যে রাজনীতি, আপনাদেরকে শুধু দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন শহীদ আলমকে যারা হত্যা করেছিল তাদের মধ্যে এক নেতা ছিল এই চেয়ারম্যান। আজকে তারাই আমাদের আলিমের চেয়ারম্যানকে তারা হাইজ্যাক করে নিয়েছে। 9টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে সে নির্বাচিত হচ্ছে, জিতা হওয়ার পরেও আমাদের অনেক বন্ধুদের সেদিন ষড়যন্ত্র করতে দেখেছি পার্টির বিরুদ্ধে, আমরা সেদিন অবলম্বন করেছি। বন্ধুরা, আজকে আপনারা লক্ষ্য করেছেন আমরা ষড়যন্ত্র করতে চাই না, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের প্রিয় নেতা ভাই বলেছেন যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে দলকে। আমাদের তরুণের হত্যার তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে এই যে স্বাধীনতা আমরা কিন্তু ক্ষমতায় যাইনি। আমাদের দলের মধ্যে যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী, পুরোপাচ্যলিপ্ত হয়, আমরা দল থেকে তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো অন্যায় অপকরণের মধ্যে আমাদের দল কখনো জড়িত হয়নি, আগামী দিনও জড়িত হবে না। সেই কারণে আমাদের যেহেতু গণতন্ত্রের দল, গণতান্ত্রিক ভাবে আমরা নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে এদেশের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী বানাতে হয়। সেই কারণেই আমাদেরকে সহনশীল আচরণের মধ্য দিয়ে এদেশ পরিচালনা করতে হবে। একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। ষড়যন্ত্র হচ্ছে গভীর ষড়যন্ত্র। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশকে নিয়ে নতুন ভাবে শেখ হাসিনা বলছে, আমি একটা অডিও ভাইরাল হয়েছে, আপনারা নিঃসন্দেহ শুনেছেন। সে বলছে আমি এই নিকটে রয়েছি, করে বাংলাদেশের মাটিতে চলতো, তোমরা ঐক্যবদ্ধ থাকো। বন্ধুরা আমার, শেখ হাসিনার সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন বাংলাদেশের মানুষ হতে দিবে না।
সেই সেদিকে রয়েছে। আমরা কখনো এটা হতে দিব না। কি বলেন আপনারা শেখ হাসিনাকে সেই বাস্তবায়ন করতে দিবেন? যদি না হয় আগামী দিনে আপনাদের একটি ম্যান্ডেট দিতে হবে। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনে এই এলাকার আগামী দিনে যে চেয়ারম্যান নির্বাচিত হবে আব্দুল আলিম দলের প্রার্থী থাকবে, সেই প্রার্থীকে আপনারা হাত তুলে সমর্থন জানাবেন যে আপনারা তার সাথে আছেন কিনা বলে তো। ধন্যবাদ আপনাদের। অবশ্যই আমরা সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। আমাদের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা ঐক্যবদ্ধ আছি। কথার মধ্যে আমাদের মধ্যে মত এবং পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল লক্ষ্য একটি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা এবং জাতীয়তাবাদী দলকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়া, তারেক রহমানকে এদেশে ফিরিয়ে আনা। সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সবার সুস্থতা কামনা করে এই গভীর রাতে এখানে এই সুন্দর কথাগুলো শোনার জন্য, আমাদের মতামত ব্যক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।